নমঃ শিবায়। জয় সূর্যদেবের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সূর্যদেবের গোচর পরিবর্তন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। 14 এপ্রিল সূর্যদেব রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে এবং সূর্যদেব এখানে উচ্চ অবস্থায় থাকে। বছরের এই একটা মাস সূর্যদেব অত্যন্ত পজিটিভভাবে রেজাল্ট প্রদান করে থাকে, অত্যন্ত পজিটিভ। আর আপনারা জানেন অলরেডি সূর্যদেবকে গ্রহদের রাজা হিসাবে ধরা হয়, আর সূর্যদেব যেখানে থাকে সেখানে অ্যাক্টিভ। তো চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সূর্যদেব ঠিক আপনার জীবনে কি প্রভাব দিতে চলেছে। এই সূর্যদেবের গোচর পরিবর্তন কালপুরুষ রাশিচক্রের একটা বিশেষ প্রভাব আপনাদের জীবনকে দেবে, সেই সঙ্গে প্রত্যেক রাশি বিশেষ করে প্রত্যেক মানুষের একটা বিশেষ প্রভাব থাকবে। কিছু নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা বিষয়, কারণ এখানে সূর্যদেব অত্যন্ত পজিটিভ, তাই আপনাদের জন্য অবশ্যই বেশ কিছু শুভ খবর অবশ্যই থাকবে। বেশ কিছু শুভ পরিবর্তন সূর্যদেব আপনাকে দিতে চলেছে, বেশ কিছু প্রাপ্তি আপনাকে সূর্যদেব করাতে চলেছে। সূর্যদেব রাজার সমান, রাজা কারোকে কিছু দেবে না, এটা কিন্তু কখনোই হয় না। অতএব আপনি কিছু না কিছু প্রাপ্তি করতে চলেছেন। তো সেটা আমরা এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিও না কেটে না স্কিপ করেই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন সূর্যদেব ঠিক কোন কোন জায়গা থেকে কি কি পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসতে চলেছে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন। চলুন, মেষ রাশি, রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। আপনার রাশিতেই সূর্যদেব উচ্চ অবস্থা থাকে। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং মঙ্গলদেব। তবে মঙ্গলদেব এই মুহূর্তে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করছে, তবে নিচ অবস্থায় রয়েছে। সূর্যদেব আপনার রাশিতে উপস্থিত এবং উচ্চ ফল। সূর্যদেব হচ্ছে আপনার পঞ্চম ঘরের অধিপতি। সূর্যদেবের একটাই দৃষ্টি, যেটা কি সপ্তম দৃষ্টি, যেটা আপনার রাশি থেকে সপ্তম ঘরে পড়ছে। তো চলুন এবারে কি কি প্রভাব আপনি পেতে চলেছেন। সর্বপ্রথমত সূর্যদেব আপনার রাশিতে উপস্থিত হয়ে সবার প্রথমে যেটা আপনাদের সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি করাতে চলেছে। তবে একটা কথা অবশ্যই সে পাশে যেটা বলে রাখার বিষয়, যে কি শনিদেবের 7.5 শুরু হয়েছে, মঙ্গল নিচ অবস্থায় রয়েছে। অতএব কোনো কিছুতে আপনার চটজলদি হয়ে যাবে এটা ভাববেন না। দেখুন আমরা এখানে সবটাই আলোচনা করবো, যেটা অ্যাকচুয়াল ঘটনা ঘটতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন বিষয়টাকে। সূর্যদেব এখানে উপস্থিত হয়ে আপনার সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি করাবে। এর আগে আপনার মান সম্মান খুইয়েছে, রাহু শনি একসঙ্গে রয়েছে, যার কারণে অলরেডি আপনারা অনেকেই হয়তো যে কি মান সম্মান নিয়ে অনেক বেশি টেনশানে রয়েছেন বা আপনাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে। এর আগে আপনাদের যে সমস্ত সমস্যাগুলো ছিল, খরচপাতির সমস্যা বলুন, আপনি এই সব কোর্ট কাছারির সমস্যা বলুন, বা বিদেশ যাত্রা, বিদেশি কাজকর্মের ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে, বা এই রকম ফরেন্সিক কোনো কার্যের ক্ষেত্রে নানা রকমভাবে সমস্যার সম্মুখীন আপনারা অনেকেই হয়েছেন। যারা যারা এই লাইনে রয়েছেন তারাই বুঝতে পারবেন। তবে সূর্যদেবের এই রাশি পরিবর্তন তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ একটা রেজাল্ট দেবে। সূর্যদেব আপনার প্রথম ঘর হচ্ছে আপনার নিজের মস্তিষ্ককে বোঝায়, তাতে আপনার মধ্যে এই মুহূর্তে চঞ্চলতা ভাব প্রচুর থাকবে। স্বাস্থ্য নিয়ে যদি বলা হয়, স্বাস্থ্যের তেমন নেগেটিভ কিছু প্রভাব লক্ষ্য করা যাবে না, সামান্য টুকিটাকি সমস্যা থাকলেও থাকতে পারে, কারণ মঙ্গল নিচ অবস্থায় রয়েছে। তবে মঙ্গলের পজিশনটা খুব ভালো, কেন্দ্রস্থানে রয়েছে, আর এখানে সূর্য উচ্চ রয়েছে, তাই তেমন কিছু সমস্যা নেই। হুটহাট করে রেগে যাওয়া এই ব্যাপারগুলো কম করতে হবে, বা অল্পতেই শর্ট টেম্পার আপনারা এমনিতেই রয়েছেন, একটু রাগী ভাব আপনাদের মধ্যে থাকে যদিও বা, তবে সেটাকে একটুখানি আপনাদের কন্ট্রোলে আনতে হবে। ওই ব্লাড প্রেশার হাই, বিপি হাই, এই ব্যাপারগুলো আপনাদেরকে একটু ম্যানেজ করতে হবে। তবে আপনারা আপনার কেরিয়ারে অবশ্যই একটা পজিটিভ সময় লক্ষ্য করবেন। হয়তো স্লোতে হবে, বাট হবে, এটা আপনারা আশা রাখবেন এবং অ্যাক্টিভ থাকবেন, দেখবেন নিশ্চিতভাবে ফল ভালো পাবেন। দেখুন একটা বিষয় হচ্ছে, আপনি যদি মানেন তাহলেই সব কিছু ঠিক, আর আপনি যদি না মানেন তাহলে সব কিছুই ভুল। তো এটা হচ্ছে একটা বড় ব্যাপার। তো আপনি আপনার মাইন্ডসেটকে পজিটিভ রাখবেন, অবশ্যই আপনার সঙ্গে পজিটিভ কিছু না কিছু তো অবশ্যই ঘটবে। তার পরবর্তী যেটা হতে চলেছে, যে কি সূর্যদেব আপনার রাশিতে থেকে আপনার রাজনৈতিক এরিয়ার উন্নতি দিতে চলেছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, পলিটিক্যাল লিডার রয়েছেন, বা কোনো জায়গায় লিডারশিপ করেন, ম্যানেজমেন্ট সেক্টর হতে পারে, কাজের জায়গা হতে পারে, সেইখানে আপনাদের অত্যন্ত ভালো সময় থাকতে চলেছে। আপনারা এই জায়গায় ভালোভাবে লিড করবেন,
ভালোভাবে আপনারা টার্গেট অ্যাচিভ করতে পারবেন, আপনার কাজকর্মে এগিয়ে যেতে পারবেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং ভালো পেতে চলেছেন। যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, পড়াশোনায় কিছু পরিবর্তন করতে চাইছেন, পড়াশোনায় কিছু বড়সড় সিদ্ধান্ত নিতে চাইছেন, সময়কাল আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। আপনারা অবশ্যই আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। যারা কোনো রকম এইসব গভর্নমেন্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো সময় থাকতে চলেছে। এর পরবর্তী যেটা হচ্ছে, আপনারা যারা প্রেম সম্পর্কের বিষয়ে জায়গায় রয়েছেন, হয়তো অনেকে অনেকভাবে ঝামেলা, একবারে কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া, দূরত্ব সৃষ্টি হওয়া, এটা আপনারা লক্ষ্য করেছেন। তবে এবারে খুব শীঘ্রই সেই জায়গাটা ঠিক হয়ে যাবে এবং আপনি সেটা লক্ষ্য করবেন, একবারে চোখের সামনেই আপনি এটা বুঝতে পারবেন। আপনার প্রেম সম্পর্কের জায়গায় অবশ্যই একটা পরিবর্তন আসবে এবং আপনাদের মধ্যে আবারও মেলবন্ধন হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। এর আগে হয়তো অনেকে অলরেডি কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া এরকম কিছু সমস্যার মুখোমুখি হয়েছেন, কারণ রাহুর সঙ্গে ছিল সূর্যদেব। তো সেখানে হচ্ছে রাহুর সঙ্গে সূর্যদেব একবারে চরম শত্রু, এটা আপনারা নিশ্চয়ই জানেন অলরেডি। তো সেই জায়গা থেকে প্রেম সম্পর্কের জায়গাটা অনেক বেশি সমস্যা দিয়েছে। তো সেখানে এবারে পরিবর্তন নিশ্চিতভাবে থাকবে। আর এর পরবর্তী হচ্ছে, যারা সন্তানের প্ল্যানিং করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের জন্য সময়কালটা যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। যাদের এই সন্তান রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন, মেডিকেল সমস্যা বলুন, কোনো রকম মেন্টাল হেলথের সমস্যা বলুন, কোনো কারণে যারা ভুগছেন এই সন্তান রিলেটেড কোনো সমস্যা নিয়ে, তাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে কোনো না কোনো পজিটিভ সময় আসছে। আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আর আপনারা ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। এখনও বলবো আপনাদেরকে ডাক্তারের ছোটাছুটি করতে হবে, কিছু এক্সট্রা খরচ এখনও থাকবে, সেগুলোকে আপনাদেরকে একটু ম্যানেজ করতে হবে এবং কম যতটা করা যায় সেটাকে প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এর পরবর্তী, যারা ঋণে জর্জরিত ছিলেন এর আগে, আপনাদের ঋণ পরিশোধ হওয়ার প্রবল যোগ সম্ভাবনা থাকবে। আপনার শত্রুরা যারা অনেক বেশি আপনার পিছনে লাগছিল, এবার তারা নিশ্চিতভাবে পরাজিত হবে। আর অলরেডি অনেকেই জানেন যে মেষ রাশির পিছনে লাগাটা কতটা বিপজ্জনক হয়। মানে এরা এমনি তো ভালো, আর খারাপ হলে কিন্তু এদের মতো খারাপ আর কেউ হয় না। তো সেই জায়গাটা থেকে এই মুহূর্তে তো আপনার শত্রুরা সেটা বুঝবে এবং আপনাদের আর পিছনে খুব একটা লাগতে পারবে না, বা লাগলেও তেমন কিছু করতে পারবে না। গ্রহ গোচরের উপস্থিতি গোচর পরিবার সেই রকমই নির্দেশ করছে। তবে 4.5 পর্ব চলাকালীন আপনার মাইন্ডসেট একটুখানি অনেক বেশি চঞ্চলতায় ভরপুর থাকতে পারে। তো সেটাকে কিন্তু আপনাকে খেয়াল রাখতেই হবে। মানে কখন কি চিন্তা করছেন বা কোন বিষয় নিয়ে কখন দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন, এটা বোঝা একটা বড় মুশকিল আর একটা ব্যাপার হতে পারে। আর যেটা হচ্ছে, ব্যবসায়িক ক্ষেত্রে নিশ্চিতভাবে উন্নতির সুযোগ থাকবে, তবে ধীরে সুস্থে সমস্ত সিদ্ধান্তগুলো নেবেন। কারণ হচ্ছে আপনার মঙ্গল নিচ অবস্থা, তারপরে সেপাশে 4.5 পর্ব চালু হয়ে গেছে। সেই কারণেই আপনি আপনার মাইন্ডসেটকে একটু ধরে রাখার চেষ্টা করবেন, বুঝে শুনে কথা বলবেন, কারোর সঙ্গে তর্ক ঝামেলায় জড়াবেন না। কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গা থেকে নিজেকে যতটা সম্ভব হয় দূরে রাখুন, যতটা সম্ভব হয় ততটাই দূরে রাখুন। পরিবারের খেয়াল রাখুন, সুযোগ থাকবে। তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু খরচপাতি বাড়তে পারে মেডিকেল সেক্টরে, তো ধ্যান রাখবেন। ব্যবসায়ী যারা বিদেশে কিছু করতে চাইছেন, বিদেশে নিয়ে যেতে চাইছেন, অবশ্যই আপনারা সেই রকম কিছু কাজ করতে পারেন। তবে আপনাদের জন্য একটা অ্যাডভাইস, আপনারা যে কোনো কাজের পরিকল্পনা একটু গোপনীয়তার সঙ্গে করবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। সেই জায়গাটায় আপনি তখন ভালো রেজাল্টই পাবেন। এটা কিন্তু মেষ রাশির জাতকদের জন্য এটা সবসময় মনে রাখা প্রয়োজন। অনেকেই আছেন বলে ফেলে, তবে এটা কিন্তু উচিত নয়, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। অর্থের জায়গায় নিশ্চিতভাবে উন্নতি আসবে। আপনারা যারা অনেকে টেনশনে ছিলেন অর্থ ইনকাম হবে কি হবে না, বা অনেকে হয়তো ছোটো ছোটো বিষয়ে অনেক বেশি চিন্তা করছিলেন, সেই চিন্তা দূর হবে এবং আপনাদের অর্থ আসার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। আর আপনারা যে কয়েকটা কাজে বিশেষ গুরুত্ব রাখবেন, যে কয়েকটা উপাচার আপনারা অবশ্যই ফলো করতে পারেন, যেটা কি অবশ্যই প্রত্যেক দিন আপনি আপনার রাশির অধিপতি যেহেতু নিচ অবস্থা রয়েছে, হনুমান চল্লিশা পাঠ করবেন। আর সূর্যদেবকে যখন সূর্যোদয় হবে অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করে পুজো করবেন। এটা আপনার জন্য খুবই পজিটিভ এবং কার্যকরী হবে। আর দান ধ্যানে গুরুত্ব রাখবেন, অল্প স্বল্প হলেও কিছু দান করুন, অন্ন, বস্ত্র বা পিতলের কোনো কিছু দান করতে পারেন, ফল ভালো পাবেন।